কসৌরি মেথি ওইটা গুঁড়ো করে দিতেই হবে, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। যাই হোক, দুটো আলু আমি ফুটো ফুটো করে গায়ের মধ্যে কাঁটা চামচ দিয়ে মাইক্রোওভেনে সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারেও সিদ্ধ করলে হবে, করে একটু জল ঝরাতে দিয়ে রাখলে অনেকক্ষণ, তাহলে ওই লেদলেদে ভাবটা থাকে না। আর মাইক্রোওভেনে এই জন্যই করেছি, বেশ একটু শুকনো হয় আর কি আলুটা, ওই জন্য। এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনে পাতা, এগুলো সব একদম মানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, মানে ছোট্ট ছোট্ট কুচি করে নিয়েছি। আর শুকনো লঙ্কা যে যেরকম খাবে, আমার বাচ্চা খাবে বলে ওই জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর ভাজা মশলা তো আমার কড়াই থাকে, মৌরি, ধনে, জিরে, এগুলো ভাজা মশলা কড়াই থাকে, সেটা দিয়েছি। আর চাট মশলা দিয়েছি, হিং দিয়েছি। এইগুলো দিলে খেতে ভালো হয়, চাট মশলা, একটু হিং, বিট নুন, আর ওই ভাজা মশলা, এর মানে গন্ধটা খুব সুন্দর হয়। গরম মশলা আমি আর আলাদা করে দিইনি, যেহেতু দারচিনি আর এলাচ ভাজা মশলার সঙ্গেই ছিল, ওই জন্য। আর কসুরি মেথিটা একটু গরম করে দিলে না গন্ধটা সুন্দর হয়। আলুটাকে ম্যাশড করে নিয়েছি যাতে খিচ না থাকে। আর একটু হিংও দিয়েছি, নুন দিয়েছি, মিষ্টি দিইনি। যার যেরকম ইচ্ছা সেই সেরকম দেবে। এবার ভালো করে ওটাকে মিশিয়ে নিয়ে একটু গোল গোল করে রেখে দিয়েছি। এবার ময়দাটা তো যেমন তেল, নুন, চিনি যেরকম দিয়ে মাখা হয়, একটু নরম নরমই মাখলে ভালো হয়। একটু আটা মিশিয়ে নিয়েছি, কারণ শুধু ময়দা হলে বড্ড স্প্রিং স্প্রিং হয়, ওই জন্য অল্প এক মুঠো আটা মিশিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে পুর দিয়ে, আর পেঁয়াজ ছাড়া যদি কেউ করবে, পেঁয়াজ ছাড়াও করা যায়। আমি তো খুব ঝিরিঝিরি করে পেঁয়াজ দিয়েছি যাতে না ফেটে যায়, আর আলুটাও যাতে না খিস থাকে সেটাও দেখেছি। দেখে এবারে ওই একটু বড় বড় লেচিগুলো করতে হবে, আর বেশ তেল তেলে হাতে আর কি ওটা ওর মধ্যে পুরটা ভরলে ভালো হয়। একটু বেশি তেল দিয়ে বেললে পরোটাটা ভালো হয়। লুচি করিনি আমি, এটা পরোটাই, আলুর পরোটাই খেতে ভালো লাগে। অনেক সময় দই দিয়ে ডিপ মানে করলে সেটাও ভালো লাগে। আমার এটা শাহী পনির দিয়ে খাওয়া হয়েছিল। কদিন ধরে দেবো দেবো করে এটা আর দেওয়া হচ্ছে না, ভিডিওটা এডিট করতে সময় পাচ্ছি না বলে, ওই জন্য। যাই হোক, এবারে ওইটা একটু তেল দিয়ে, অনেকটা তেল দিয়েই তো ওই লেচিগুলো করা হয়েছে, যার জন্য বেশি তেল একটা লাগে না। এটা আমি একটা করে করেছি প্রথমে, তারপর দুটো করেই করেছি। তেল দিয়ে ভালো করে একটু সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে, যেমন সবাই ভাজে পরোটা, সবাই জানে। কিন্তু একটু পেঁয়াজ কুচি দিলে এর একটা আলাদা টেস্ট, আর ভাজা মশলা আর নিরামিষও করা যায়। থ্যাংক ইউ।